হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই শান একাডেমি চ্যানেল। আজকের ভিডিওতে আমরা দেখাবো আপনাদেরকে একটি নতুন ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস। আপনারা যারা বিগিনার লেভেলে আছেন তারা আপনারা যেটা চেষ্টা করেন যে সবসময় ফাইবার আপওয়ার্ককে টার্গেট করতে, তো ফাইবার আপওয়ার্ক তো আমাদের সবসময় টার্গেট থাকবেই, তাই না? তো ফাইবার আপওয়ার্কের পাশাপাশি আমাদের যেটা কাজ হবে সেটা হচ্ছে যে আরো যত ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস আছে সেগুলো তো নিজেদের একটা পজিশন ক্রিয়েট করা কিংবা নিজেদের একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেখানে গিগ দিয়ে রাখা। কখন কোন মার্কেট প্লেস থেকে আসলে আমাদের কাজ চলে আসে সেটা তো আর বলা যায় না। সো এই জন্য আমরা চেষ্টা করবো ফাইবার আপওয়ার্কের পাশাপাশি আরো যেসব মার্কেট প্লেস আছে সেগুলোকেও টার্গেট করার। তো আমি অলরেডি আমার চ্যানেলে প্লে লিস্ট আছে, যারা প্রিভিয়াস ভিডিও দেখেছেন তারা জানেন, আর যারা নতুন এসেছেন তাদেরকে আমি বলতে চাই আমার ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসেস একটি প্লে লিস্ট আছে। এখানে আসলে দেখবেন যে আমি প্রতিটা ভিডিওতে নতুন নতুন ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস নিয়ে আইডিয়া দিয়েছি। তো আপনাদের কাজ হচ্ছে সেসব ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে অবশ্যই অ্যাকাউন্ট ক্রিয়েট করা, এবং যে অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করবেন সেগুলো অবশ্যই যেটা থাকবে যে আপনার প্রফেশনাল অ্যাকাউন্ট থাকবে, লাইক ফাইবার আপওয়ার্কে যেরকম প্রফেশনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করেন ঠিক একই রকম প্রফেশনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো চলেন আজকে আমাদের যে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস সেটাতে চলে যাই। তো এটার নাম হচ্ছে ফ্রিল্যান্সার ফ্লাই। এটা একটি নতুন ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস। তো ফ্রিল্যান্সার ফ্লাই লিখলেই আপনাদের এই যে চলে আসবে freelancerfly.com। তো এটাতে প্রবেশ করলে এই যে দেখেন এখানে এই যে অলরেডি কিন্তু অনেক গিগ চলে আসছে, এবং অনেকেই কিন্তু বাংলাদেশ থেকেও আসে। তো তারা কিন্তু তাদের গিগ অলরেডি দিয়ে ফেলেছে। তো আপনিও চেষ্টা করবেন অবশ্যই আপনার গিগটা দিয়ে দেওয়ার। তো এখানে দেখেন যে আপনি কি কি বিষয়ে সার্ভিস দিতে পারবেন। যারা আপনারা ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ শিখছেন তারা আপনারা এসইও, লোকাল এসইও, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, কন্টেন্ট মার্কেটিং, তারপর ইমেইল মার্কেটিং, টেক্সট মেসেজ মার্কেটিং, এগুলো নিয়ে কাজ করতে পারবেন। তারপর আইটি সেক্টর আছে, যেমন ফুল ওয়েবসাইট ক্রিয়েশন, ওয়েবসাইট ডেভেলপমেন্ট, কাস্টমাইজেশন, মোবাইল অ্যাপস। তারপর গ্রাফিক ডিজাইনের মধ্যে যারা আছেন তারা আপনারা যে লোগো ডিজাইন নিয়ে আলাদা দিতে পারবেন, বিজনেস কার্ডস, তারপর হচ্ছে ব্রোশার ডিজাইন, পোস্টার ডিজাইন, ফ্লায়ার ডিজাইন, ঠিক আছে, ওয়েবসাইট ডিজাইন। তারপর রাইটিং অ্যান্ড ট্রান্সলেশন, যারা আপনারা রাইটিং ট্রান্সলেশন নিয়ে কাজ করতে চান তাই আপনারা এই যে দেখেন আপনাদের আর্টিকেল এবং ব্লগ পোস্টের জন্য আছে। তারপর বুক রাইটিং এর জন্য আছে, আপনারা যদি বই লিখতে জানেন তাহলে বুক রাইটিং করতে পারবেন, রিজিউমি রাইটিং করতে পারবেন। তারপরে ভিডিও অ্যানিমেশন যদি ক্রিয়েট করতে জানেন, তারপর মনে করেন এই যে মার্কেট রিসার্চ, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট মানে লিড জেনারেশন, ডেটা এন্ট্রি, সেটা নিয়ে কাজ করতে পারতেছেন। তারপরে যে বিভিন্ন ধরনের আমাদের যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে সেগুলোর যে মার্কেটিং রিলেটেড কাজগুলো আছে সেগুলো করতে পারতেছেন। তারপর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ক্ষেত্রেও যে কাজগুলো আছে সেগুলো করতে পারবেন। তো যাই হোক, মানে এখানে হচ্ছে ওই ফাইবারের মতোই যে ফাইবারে যেরকম বিভিন্ন অপশন দেয় সেরকম আর কি অপশনগুলো সবই আছে। তো আমি ধরে নিচ্ছি যে আপনাদেরকে দেখানোর জন্য প্রথমে আমি একটা সার্ভিসকে ক্লিক করি। তো প্রথমে একটা সার্ভিসে আসার পর এখানে দেখতে পাচ্ছি যে আমাকে বেশ কয়েকটা গিগ কিন্তু অলরেডি দেখাচ্ছে। যদিও আপনারা বলতে পারেন যে এখানে কি কাজ আসছে কিনা, কারণ দেখেন আমি কিন্তু ফার্স্টেই বলছি যে এটা কিন্তু একটা নিউ ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস। তো স্বাভাবিকভাবে নিউ ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস নিয়ে বায়ার এবং সেলার দুজনেরই কিন্তু আইডিয়া কম থাকে বা তাদের জানা কম থাকে। তো আমাদের কাজ হচ্ছে যে সাপোজ মনে করেন আমরা যদি বাইরে থেকে কোনো ফ্রিল্যান্সারকে কোনো বায়ারকে ধরতে পারি বা হান্ট করতে পারি। আমার যে বিভিন্ন ক্লায়েন্ট হান্টিং নামক প্লেলিস্টের ভিডিও আছে সেখানে আপনারা যারা দেখেছেন বা যারা নতুন এসেছেন তারা আপনারা দেখবেন। তো সেখান থেকে আপনারা বায়ারকে ধরে নিয়ে এসে কিন্তু আপনারা এজেন্টে আনতে পারেন। তো এজেন্টে নিয়ে এসে কিন্তু আপনারা পেমেন্টটা নিতে পারেন যদি মনে করেন যে বাইরে পেমেন্ট নিতে আপনার অসুবিধা হচ্ছে। তো ফাইবারও নিতে পারেন, এখানেও নিতে পারেন। এভাবে হচ্ছে আপনারা এখানে বায়ার আনতে পারেন। অথবা ধীরে ধীরে যখন যেহেতু এই সময় মার্কেট প্লেসটা নতুন, তো পরবর্তীতে যখন ধীরে ধীরে এই মার্কেট প্লেসটা উঠতে শুরু করবে, যখন বায়াররা এই মার্কেট প্লেস সম্পর্কে জানতে শুরু করবে, তো আগে থেকে যদি আপনার একটা ভালো গিগ থাকে তাহলে কিন্তু আপনার জন্য কাজ পাওয়া সহজ হবে যখন বায়ার আসতে থাকবে, ঠিক আছে? তো এই জন্য আপনারা যেটা করবেন অবশ্যই আগে থেকে গিগ দিয়ে রাখবেন। তো এই যে দেখেন আমি কয়েকটা যদি গিগ আপনাদের একটু দেখাই, এই যে দেখেন ইউটিউব চ্যানেল ক্রিয়েশনের একটা গিগ আছে, যেমন একদম ফাইবারের মতোই, বুঝেছেন? ফাইবারের মতো এই যে দেখেন ডেসক্রিপশন, ফাইবারের মতো ডেসক্রিপশন নিয়ে দিছে, এই যে হোয়াই মি, তারপর হচ্ছে মাই সার্ভিস, এগুলো ইনক্লুড করেছে। তারপর এই যে ট্যাগ দিয়েছি, বিভিন্ন ট্যাগ। তারপর এই যে দেখেন
যে এটা হচ্ছে যে এই যে ভিউ প্রোফাইলে যদি যে বাংলাদেশ থেকে দেখাচ্ছে সে বাংলাদেশি। ওকে, তারপরে যে দেখেন 19 মার্চ 2024, এই কিছুদিন আগে, মানে 2-3 মাস আগে সেখানে মানে তার অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছে। ঠিক আছে, তো আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন অবশ্যই আপনার গিগ দিয়ে, যেভাবে হচ্ছে আমরা ফাইবারে গিগ ক্রিয়েট করি। ফাইবার থেকে মনে করেন যে মানে আপনি যে সার্ভিসটা দিতে চান সেই সার্ভিসের ফাইবারে যত গিগ আছে, তো সেই গিগগুলো ওপেন করবেন ফাইবার থেকে। যেমন সাপোজ আমি যদি একটু দেখিয়ে দিই, মনে করেন আমি যদি ফাইবারে আসি, ফাইবারে এসে আমি হচ্ছে যে আপনার যে কোনো একটা নিশ নিব। এক্সাম্পল হিসেবে যদি আমি আপনাদেরকে দেখাই, মনে করেন ইউটিউব এসইও, এক্সাম্পল ইউটিউব এসইও। তো ইউটিউব এসইও লিখে সার্চ করলাম, দেখেন কতগুলো গিগ আমার সামনে চলে আসছে। তো এইগুলো হচ্ছে আমার মানে যেগুলো র্যাঙ্কে আছে, তাই না? তো আমি চেষ্টা করব হচ্ছে যে একটু মানে আমি যেহেতু ওদের থেকে কপি পেস্ট করব, তো আমার কাজ হচ্ছে যে আমি একটু যারা নতুন সেলার আছে তাদের কাছে যাব। তো নতুন সেলারকে আমি খুঁজি, এরা তো হচ্ছে র্যাঙ্ক হয়ে আছে। তো নতুন সেলারদের মধ্যে আমি মনে করেন যে বিভিন্ন মানে গিগ আমি ওপেন করব। মনে করেন আমি এই গিগটা ওপেন করলাম, তারপর মনে করেন আমি এই গিগটা ওপেন করলাম সাপোজ, তারপর মনে করেন আমি এই গিগটা ওপেন করলাম। তো এরকম কিছু কয়েকটা গিগ ওপেন করে মনে করেন আমার যার গিগটা ভালো লাগতেছে, তো সেই গিগের যে টাইটেল আছে, ডেসক্রিপশন আছে, সেগুলো আমি কপি করে করে তারপর আমি এখানে আমার সেই গিগ দিয়ে দিব। আর যে হচ্ছে গিগ যে ইমেজ, সেটা তো হচ্ছে আপনারা ক্যানভা থেকে তৈরি করবেন। তো ক্যানভা থেকে তৈরি করে আপনারা আপনাদের গিগ ইমেজটা দিবেন। যদি ফাইবারে দিয়ে থাকেন তাহলে তো নিশ্চয়ই আপনারা জানেন কিভাবে গিগ ইমেজ দিতে হয় বা বানাতে হয়, তো সেভাবে গিগ ইমেজটা বানাবেন। আর হচ্ছে সার্ভিস প্রাইস, আমি যেটা দেখতে পাচ্ছি যে সার্ভিস প্রাইস অনেকে অনেক বেশি দিচ্ছে। আপনারা স্টার্টিং এ এত বেশি দিবেন না, আপনারা অল্প অল্প রাখবেন। হ্যাঁ, অল্প অল্প রাখবেন। এরা দেখলাম যে $50 দিয়ে দিচ্ছে, $70 দিয়ে দিচ্ছে। আপনি $10 থেকে $20 মধ্যে থাকবেন। ওকে, $10 থেকে $20 মধ্যে আপনার যে গিগ প্রাইসটা সেটা থাকবে। তো এভাবে বেসিক্যালি ফাইবারের মতোই আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং আপনি এখানে আপনার গিগটা প্রোভাইড করবেন প্রফেশনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করে। তো এটি ছিল আমাদের আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।